নমস্কার, আবার এসে গেছি আপনাদের সঙ্গে গল্প করতে। এই মুহূর্তে আমরা আছি হাইড পার্কের দারুণ মজাদার উইন্টার ওয়ান্ডারল্যান্ডে। আপনারা তো জানেনই, এই উইন্টার ওয়ান্ডারল্যান্ড হচ্ছে লন্ডনের সবচেয়ে বড় বাৎসরিক মেলা, যা প্রতি বছর শীতকালে বিরাট আয়োজন করে অর্গানাইজ করা হয়। আগের ভিডিওতে তো পুরো গল্পটা শেষ করতে পারিনি, তাই আসুন এই ভিডিওতে গল্প করতে করতে বাকি মেলাটা একসঙ্গে ঘুরে দেখি। মেলাতে আসলে আমরা সবাই কেমন বাচ্চাদের মতো হয়ে যাই, তাই না? ছোটবেলায় মার সঙ্গে রথের মেলায় গিয়ে যে উত্তেজনাটা অনুভব করতাম, এত বছর পরে আজকে একদম সেই রকম মনে হচ্ছে। চারিদিকে সবাই দেখছি বিরাট বিরাট সফট টয়েস কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মানে এরা সবাই গেমসগুলো খেলে জিতে যাচ্ছে। ছেলে মানুষের মতো জেদ চেপে গেল জানেন। আমি আর বনু ঠিক করলাম, যা থাকে কপালে আমরাও সব দোকানে দোকানে গিয়ে দেখব, আর যা যা ভালো লাগছে সব খেলবো। ব্যাস, অমনি প্রথম স্টলটাই ঢুমারলাম। মনে হচ্ছে সহজ খেলা জানেন। ওই যে সামনে গোল গোল ঘুরছে ডাকগুলো, সবার মাথায় একটা করে হুক মতো আছে। একটা লম্বা লাঠি দেবে ওরা, যার মুখেও একটা আংটা আছে। সেই লাঠিটা দিয়ে আমরা যদি একটা ডাক তুলে ফেলতে পারি তাহলেই প্রাইস। না, খুব বেশি চাপ হয়নি, টুক করে একটা পেয়ে গেলাম, আর কিউট একটা পোলার বিয়ার উপহার পেলাম। বাহ, ওই সাইডটা বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা মার্কেট। চলুন তো দেখি। ও আচ্ছা, এটা একটা ফুড মার্কেট। বাবা, কত খাবার দোকান, আবার কি সুন্দর বসার জায়গা করেছে মাঝখানে। সবাই বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করছে, গল্প করছে। দেশ বিদেশের বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে, র্যাপস, ফ্রাইস, ম্যাক অ্যান্ড চিজ, বার্গার্স, স্যান্ডউইচেস। শীতকাল তো, সব দেশেই দেখি শীতকালে বেশি মিষ্টি খাবার খায়। আমরা যেমন পিঠে, পুলি, নাড়ু, পায়েস, কেক ইত্যাদি শীতকালে একটু বেশি খাই, সেই রকম এদেশেও শীতকালে দেখি ডেজার্ট খাওয়াটা বেড়ে যায়। কেক টেক তো খাই, তার সঙ্গে আরো কত রকম মিষ্টি। মার্শমেলো পুড়িয়ে খাওয়াটা তো বড় ছোট সবার ফেভারিট। আরেকটা খুব পছন্দের শীতের খাবার হচ্ছে হট চকলেট। সেই রকম চুরোস বলে একটা স্প্যানিশ মিষ্টি হয়, সেটাও খুব ভালোবাসে সবাই। আরে বাস, এটা আবার কি? ও আচ্ছা, এটা একটা পাব। কি যে অপূর্ব সাজিয়েছে, ওদের ডেকোরেশন থিম হচ্ছে নার্নিয়া। ভিতরে ঢুকে পুরো গায়ে কাটা দিচ্ছিল জানেন। সেই ছোটবেলায় পড়া গল্পের বইয়ের ইমাজিনারি ওয়ান্ডারল্যান্ড চোখের সামনে যেন জীবন্ত হয়ে উঠেছে। মৃদু উষ্ণ আলো আর তুষার ঢাকা সাজসজ্জায় এমন এক মায়াবী আবেশ তৈরি হয়েছে, যেন বাস্তব আর রূপকথা মিলেমিশে একাকার। পাবের এক কোনায় দেখি একটা কাঠের আলমারি। প্রথমে খেয়াল করিনি, কিন্তু তারপরে রিয়েলাইজ করলাম এটা কোনো সাধারণ আসবাব নয়, এটা নার্নিয়ার সেই জাদু দরজা। আলমারির কাঠের প্যানেলের গন্ধ আর ভেতরের আলো আধারিতে আমরাও যেন হারিয়ে গেলাম সেই গল্পের পাতায়, যেখানে লুসি প্রথমবার নার্নিয়ার রাজ্যে প্রবেশ করেছিল। নানা রকম দোকানপাট দেখতে দেখতে আমরা এগিয়ে গিয়ে দেখি এক জায়গায় ফাংশন হচ্ছে। মাটিল্ডা গ্রাসিয়া একজন স্প্যানিশ আইরিশ গায়িকা, কি অসাধারণ গান করছে। তার কণ্ঠস্বর যেন অদ্ভুত এক মোহজাল বিস্তার করছিল। প্রত্যেকটা সুর, প্রতিটা ছন্দ যেন এই শীতের রাতে চারপাশের পরিবেশটাকে আরো এনচ্যান্টিং করে তুলছিল। কেউ গানের তালে নাচছে, কেউ বা মৃদু সুরে দুলছে, ছোটর আনন্দে ছোটাছুটি করছে। কারো হাতে পানীয়ের কাপ, কেউ প্রিয়জনের হাত ধরে গানের সুরে মগ্ন। সবাই মিলে একসাথে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যে কেমন এক অনাবিল প্লেজার আছে, তাই না? এতক্ষণে আমাদেরও একটু খিদে খিদে পাচ্ছিল, তো এই গান বাজনার দারুণ এনভায়রনমেন্টটা এতটাই এনজয় করছিলাম আমরা, ভাবলাম এখানেই কিছু খেয়ে নি একটা। তাই এই দোকান থেকে আমরা একটু ফিশ অ্যান্ড চিপস কিনলাম, আর নিলাম একটা মাল্ড ওয়াইন। ফিশ অ্যান্ড চিপস তো জানেনই, একটা বিখ্যাত ব্রিটিশ খাবার। অনেকটা আমাদের ফিশ অনলি হয় না, তারই মতন। আর মাল্ড ওয়াইন হলো শীতকালীন এক বিশেষ পানীয়, যা মূলত রেড ওয়াইন দিয়ে তৈরি। একটা বড় পাত্রে ওয়াইন ঢেলে সেটাকে ফোটায়, আর তার মধ্যে দেয় বিভিন্ন রকম মশলা। আমরা যেমন মশলা টি খাই, খানিকটা সেই রকম। মাল্ড ওয়াইনের আসল মজা লুকিয়ে থাকে এই মশলার মিশ্রণে। দারচিনি, লবঙ্গ, জায়ফল, কমলালেবুর খোসা, এইসব নানাবিধ ইনগ্রিডিয়েন্টস এর কম্বিনেশন দিয়ে মাল্ড ওয়াইন তৈরি করা যায়। এইসব মশলা গরম ওয়াইনের সাথে মিশে এক অদ্ভুত সুইট অ্যান্ড স্পাইসি টেস্ট তৈরি করে। আর কনকনে শীতের রাতে মাল্ড ওয়াইনের চুমুক যে কি উষ্ণতার আরাম দেয়, সেটা ভাষায় প্রকাশ করা হয়তো একটু মুশকিল। মেলায় ঘুরতে ঘুরতে বারবার করে ছোটবেলার কথা মনে পড়ছে। বারাসাতে প্রতি বছর কালীপুজোর সময় একটা বিরাট মেলা হতো। আচ্ছা, এখনো কি কালীপুজোতে শীত পড়ে? আমাদের ছোটবেলায় তো যদ্দূর মনে পড়ে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগতো কালীপুজোর সময়। শীতের কুয়াশা আর ঠান্ডা হাওয়া যেন মেলার আবহকে আরো মনোরম করে তুলত। রাস্তার মোড়ে মোড়ে ঝুলন্ত রঙিন আলোর মালা, মাইকের ভোঁ ভোঁ আওয়াজ আর মানুষের ঢল, এটাই আমার মেলার ছোটবেলার স্মৃতি। মেলার মধ্যে ঢুকলেই প্রথম যে জিনিসটা নজর কাটতো তা হলো জিলিপির পাগল করা গন্ধ। আর জিলিপির দোকানগুলো প্রায় গেটের কাছেই থাকতো, তাই না? বিশাল বড় বড় সাইজের কড়াইতে গরম তেল, আর তার মধ্যে সারি সারি আড়াই প্যাচের জিলিপি ভাজা হচ্ছে।
মনে পড়ে মা সবসময় দোকানের কাকুকে বলতো মুচমুচে আর গরম দেখে জিলিপি দিতে। কাগজের ঠোঙা থেকে সেই সদ্য ভাজা রসে টইটুম্বুর গরম জিলিপি খাওয়ার যে সে কি আনন্দ। নাগরদোলাই ছিল আমাদের ছোটবেলার একমাত্র রোলার কোস্টার। উপরে উঠলেই মনে হতো পুরো শহরটা চোখের সামনে দেখতে পাচ্ছি। নাগরদোলায় চড়ার পর সেই পেটের ভিতর কেমন একটা শিরশিরে অনুভূতি হতো না, মনে আছে? আর ছিল ব্রেক ড্যান্স, যেটা উঠতে ভীষণ ভয় লাগতো, কিন্তু একবার চড়লে আর নামতে ইচ্ছা করতো না। এখন মনে পড়লে মনটা খুশিতে ভরে যাচ্ছে। বলতে বলতে মনে পড়ে গেল, মেলাতে আরেকটা আকর্ষণ ছিল মৃত্যুকূপের বাইক শো। হিন্দিতে লেখা থাকতো মত কা কুয়া। গোলাকৃতি এক কাঠের কাঠামো, যা দেখতে একেবারে কুয়োর মতো। তার গায়ে মারাত্মক গতিতে ছুটছে মোটর বাইক আর ছোট্ট গাড়ি। দর্শকরা উপরে দাঁড়িয়ে শ্বাসরুদ্ধকর সেই দৃশ্য দেখছেন। বাইক চালকরা যেন মৃত্যুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাসতে হাসতে উড়ে চলেছে। বাইকের গর্জন আর দর্শকদের চিৎকার মিলেমিশে তৈরি করতো একটা অদ্ভুত রোমাঞ্চ। আচ্ছা, আজও মেলায় এই বাইক শো হয়? ঘুরতে ঘুরতে আমরা এখন মেলার যে জায়গাটাতে এসেছি, এটা হয়তো আমাদের সবচেয়ে ভালো লাগার সেকশন। আমাদের চোখের সামনে এখন বাভেরিয়ান ভিলেজের এন্ট্রান্স হল। জার্মানিতে বাভেরিয়া বলে একটা প্রদেশ আছে, আর সেখানে আছে অনেকগুলো ছোট ছোট গ্রাম। চারিদিক পাহাড়ে ঘেরা এই গ্রামগুলো সব ছবির মতো সুন্দর। প্রকৃতি যেন তার ভান্ডারের সবটুকু উজাড় করে বাভেরিয়াকে সাজিয়েছে। শুনেছি এখানকার মানুষ, তাদের কালচার, পোশাক, খাওয়া দাওয়ার ধরন নাকি বাকি জার্মানির থেকে স্বতন্ত্র। এই বাভেরিয়া লোভনীয় মজাদার খাবার, ঐতিহ্যবাহী ক্রিসমাস সাজসজ্জা আর প্রাণোচ্ছল সংস্কৃতির জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত। উইন্টার ওয়ান্ডারল্যান্ডের ভেতরে 5 একরের বিশাল জায়গা জুড়ে ছড়িয়ে থাকা এই ভিলেজ যেন এক টুকরো জার্মানি। এখানে গান বাজনা, খাওয়া দাওয়া, হইচই হুল্লোড় সব মিলিয়ে এমন এক ফ্যান্টাসি ল্যান্ড তৈরি হয় যে একবার এখানে ঢুকে পড়লে আর বেরোতেই ইচ্ছা করে না। এই যে ছোট ছোট কাঠের রঙিন কুটিরগুলো ছোট ছোট ফেয়ারি লাইটস দিয়ে সাজানো, মনে হচ্ছে একদম বাভেরিয়াতেই চলে গেছি। বারবার মনে হচ্ছে যেন কোনো গল্পের বইয়ের মধ্যে ঢুকে পড়েছি। আসল বাভেরিয়াতে যেমন যেমন খাওয়ার প্রচলন আছে, এই মেলার বাভেরিয়ান ভিলেজের খাবারের ভান্ডারও ঠিক তেমনই চমকপ্রদ। ব্রাটওয়াস্ট, সসেজ, হটডগ, প্রেটজেল আর বিভিন্ন রকমের গ্রিলড মাংসের মন মাতানো গন্ধে চারিদিক মমা করছে। আর ডেজার্টে গরম গরম অ্যাপেল স্ট্রুডল বা চুরোস আছে, যেগুলো ঠান্ডা শীতে স্বাদে আর উষ্ণতায় মন ভরিয়ে দেয়। আর পানীয়ের কথা আর কি বলবো, বাভেরিয়ান বিয়ার এখানকার সবচেয়ে বড় আকর্ষণ। বড় স্টাইন গ্লাসে ফেনা ওঠা বিয়ার, মাল্ড ওয়াইন বা হট চকলেট, সবার পছন্দের কিছু না কিছু খাবার আর পানীয় পাওয়া যায় এখানে। তবে ভিলেজের প্রাণ হলো এর মিউজিক কনসার্ট। এখানে সন্ধ্যা নামলেই শুরু হয় এক অনন্য উৎসব। বিশাল স্টেজে পেশাদার সাউন্ড সিস্টেম, ঝলমলে আলো আর আন্তর্জাতিক শিল্পীদের লাইভ পারফরমেন্স। ফোক মিউজিক থেকে শুরু করে মডার্ন পপ, রক সবকিছুই এখানে শোনা যায়। যেদিকেই তাকাচ্ছি দেখছি আবাল বৃদ্ধ বনিতা সবাই এই মিউজিকের স্রোতে ভেসে গেছে যেন। স্টেজের সামনে এক ঝাঁক মানুষ, কেউ নাচছে, কেউ হাততালি দিচ্ছে, কেউ বা নিজেদের মধ্যে গল্প করছে। বিয়ারের গ্লাস হাতে মানুষ যখন একসাথে গান ধরছে বা তাল মিলিয়ে নাচছে, তখন মনে হয় যেন পুরো পৃথিবী এখানে এসে এক হয়েছে। কোনো রং, ধর্ম, জাতপাত নেই, শুধু একসাথে থাকার আনন্দ। এক মুহূর্তের জন্য নিজের সমস্ত চিন্তা ভুলে আমিও যেন এই ভিলের সঙ্গে মিশে গিয়েছিলাম। মনে হচ্ছিল এই বাভেরিয়ান ভিলেজ যেন আমাদের ছোট্ট পৃথিবীর এক সুন্দর মডেল, যেখানে আমরা সবাই সমান। বাকি মেলার মতো এখানেও আছে অনেক খেলার স্টল। তাদের মধ্যেই একটাতে আমরা খেলে কি বিশাল বড় সাইজের একটা গাজর পেলাম দেখুন। এবার তো বাড়ি ফেরার পালা। প্রায় 6 ঘন্টা থেকেও আমরা মেলার অর্ধেকও বোধহয় কভার করতে পারিনি, কিন্তু চারপাশের কোলাহল, হাসি আর গানের আনন্দে আমাদের মন পরিপূর্ণ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তবে এই স্মৃতিগুলো আমার সাথে থেকে যাবে বহুদিন, আর এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে পারার অনুভূতিটাও অনন্য। ভালো থাকবেন সবাই। যদি আপনাদের এই ভিডিওটা বা এই চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। বাই ফর নাও, শিগগিরই দেখা হচ্ছে।